তো বন্ধুরা, আজ একটা গুরুত্বপূর্ণ খবর তোমাদেরকে শোনাবো। সবাই জানেন আরামবাগ টিভি শফিকুল ইসলাম খুব একটা পার্টির মুখপাত্র হিসেবে কাজ করছে, দিন রাত মুসলিম বিদ্বেষী পোস্টগুলো করছে। আজকে তার বাড়িতে যখন আগুন লেগেছে, তার এখন ভোল পাল্টে গেছে। ঘর মে আগ লাগি ঘরকে চিরাগ সে, সেইটা হয়েছে এখন শফিকুলের সাথে। শফিকুল 2 মাস আগে কি বলেছিল আর এখন কি বলছে, যখন তার স্ত্রীর হিয়ারিং নোটিশ এসেছে তখন সেই শফিকুল ভোল বদল করছে। সেই শফিকুল ইসলাম আরামবাগ টিভির ভিডিওটা দেখাবো, অবশ্যই ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করবে। কারণ এইসব দালাল গদি মিডিয়াগুলোকে, ডিজিটাল গদি মিডিয়া এদেরকে উচিত শিক্ষা এরকমভাবেই এরা পাবে। এরা এতদিন ধরে লুঙ্গি বাহিনী, ইসলাম মানে জঙ্গি, হিন্দু বিদ্বেষী মুসলিমরা এইগুলো যে পোস্ট করছিল একটা পার্টির পক্ষপাতিত্ব হয়ে, একটু আমার হিন্দু ভাইদের ভালোবাসা পাওয়ার জন্য আমি যখন একটা ভিডিও করেছিলাম, শফিকুল তুমি সুধরে যাও, হিন্দু মুসলিম খেলা পশ্চিমবাংলায় তুমি বন্ধ করো, তখন অনেক হিন্দু ভাইরা আমার কমেন্টে গালাগালি করেছিল। আজকে সেই হিন্দু ভাইরা কি বলবে শফিকুল ইসলামকে, যখন তার লেজে পা পড়ে তখনই সে কীরকম রং পাল্টায়। শফিকুলকে দেখো, শফিকুল ইসলাম 2 মাস আগে কি বলেছিল আর এখন কি বলছে, ভিডিওটা দেখো এবং শেষ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার করে এইসব যারা এর ভিডিওগুলো দেখে খুশি হয়, মনোরঞ্জন করে, যে মুসলিমদের বিরুদ্ধে বলছে, তাদেরকে এই ভিডিওটা দর্শক, দারুণ 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 একটা খবর কিন্তু আজকে আমি পেলাম। আমি কেন, আপনারা নিশ্চয় পেয়েছেন। আমি তো ভিন রাজ্যে ছিলাম, তামিলনাড়ু, কর্ণাটক একটু ঘুরে এলাম নিজের কাজে, কিন্তু এসে একটা ভালো খবর, যেটা হওয়ারই কথা ছিল কিন্তু কবে হবে একটা প্রশ্ন কৌতূহল ছিল। কিন্তু আজকে আমরা দেখলাম নির্বাচন কমিশন প্রেস মিট করে সেটা জানিয়ে দিল যে এসআইআর হচ্ছে, এই বাংলাতেও হচ্ছে। বাংলা সহ 12টা রাজ্যে এসআইআর হচ্ছে এবং তার পুরো শিডিউল একেবারে আজকে ঘোষণা করে দেওয়া হয়েছে। আমি 2 দিন আগে একটা ভিডিও করেছি আমার নিজের ব্যাপারে। নিজের বলতে আমার ওয়াইফকেও নোটিশ করা হয়েছে কমিশনের তরফ থেকে। আমি দর্শক সেই নোটিশের কপি দেখিয়েছি। সেখানে লেখা আছে যে আপনার পিতাকে আরও অনেকে তার পিতা হিসেবে দাবি করছেন, মানে একটা সংখ্যা 6 জন 7 জন এরকম বলা হয়েছে। তো মনে হচ্ছে কিছু ভুল হয়ে থাকতে পারে, তাই আসুন ডকুমেন্ট নিয়ে। তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে, আমার ওয়াইফরা তারা যেহেতু 7 জন, মানে 3 ভাই 4 বোন, ফলে ঠিক আছে, হয়তো সেখান থেকে সন্দেহ হচ্ছে 7 জন, কারণ 7 জন অনেক পরিবারই আছে, তারও বেশি আছে, কিন্তু তবুও একটা যেহেতু বড় পরিবার, ফলে সেটাকে ভেরিফাই করাটা ঠিকই করছে কমিশন এবং সেখানে কোঅপারেট করা উচিত। আমার ওয়াইফও বলেছে যে হ্যাঁ, কোঅপারেট করবো, কেন করবো না। কমিশন যখন একটা স্বচ্ছ বিষয় করতে চাইছে তো কোঅপারেট করব। কিন্তু দর্শক, আমি আজকে একটা খবর নিলাম, আমার এই প্রফেশনে যুক্ত একজন ইউটিউবার, আমি পরে তার নামটা সামনে আনবো। তারা 4 ভাই বোন, তার মধ্যে আবার একজনের এখনো মানে ভোটের বয়স হয়নি, 3 জন। তাদেরকেও নাকি নোটিশ ইস্যু করা হচ্ছে, মুসলিম। এই রকম আরো শুনছি আশপাশ থেকে যে কোনো যুক্তি নেই নোটিশ পাঠানোর, কোনো যুক্তি নেই। ওই একটা পয়েন্ট লিখে দেওয়া হচ্ছে যে আপনার বাবাকে আরো অনেকে বাবা হিসেবে দাবি করছেন 6-7 জন। ওই 6-7 জন কথাটা নাকি কমন লেখা থাকছে, 6-7 জন, তারা অ্যাকচুয়ালি 3-4 জন। 6-7 জনের লিখে আপনি আসুন, আপনাকে আসতে হবে। তো এই যে বিষয়গুলো আসছে এবং বেশিরভাগ সত্যি মুসলিম সমাজের লোকেদেরকে এই নোটিশটা করা হচ্ছে। আমি হুমায়ুন কবিরের যে বক্তব্যটা শুনলাম দর্শক, এটা ভাবতে হবে। হুমায়ুন কবির সম্পর্কে আপনাদের অন্য ধারণা, অন্য ভাবনা, অন্য ক্ষোভ সে থাকবে, সেটা দূরে ঠেলে রাখুন। কিন্তু হুমায়ুন কবির এই প্রসঙ্গে যে কথাটা বলেছেন, এটা আরো অনেকেরই কিন্তু বলার কথা, বলা উচিত, ভাবা উচিত, ভাবানো উচিত। সত্যি কিন্তু এটা হচ্ছে। এই যে ক্ষোভ তৈরি হচ্ছে না ফারাক্কা, বা আমরা বলছি যে কেন ভাঙচুর করা হচ্ছে, কেন এসব করা হচ্ছে, আরে এটাকে তো টিএমসি ইউজ করছে। তো ক্ষোভ তো সত্যিই তৈরি হচ্ছে মুসলিম সমাজের লোকজনদের মধ্যে, পরিবারের মধ্যে সত্যিই ক্ষোভ তৈরি হচ্ছে, আমি ফিল করছি। বন্ধুরা, আমি কাবির। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম ভালো ভালো খবর পেতে আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকবেন। ধর্মপ্রেম, দেশপ্রেম এবং মানবপ্রেম, এই সর্বত্র মিলিয়ে দেশবাসীকে ভালোবাসা এবং সমাজকে সুস্থ ভালো খবর দেখানো, এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য।
তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।